হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? শ্রীদাম ওরাকান্দিতে অনেকেরই যাওয়ার শখ থাকে, আমারও ছিল। তো আমি ছুটিতে ভাবলাম যে ওরাকান্দি যাব। তো হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে এমনি হাঁটা শুরু করলাম। হেঁটেই সামনে একটা ভ্যান পেলাম, ভ্যানে সিংগারি চলে গেলাম। সিংগারি যেয়ে দেখলাম বাস নেই। তো এখন কি আর করার, আমরা ধুপাখোলা যেতে হবে ইজি বাইকে করে। তো ধুপাখোলা যাচ্ছি ইজি বাইকে করে। তো সেখানে ধুপাখোলা নামার পরে আমরা একটা গাড়ি পেলাম, গাড়িতে ভেটিপাড়া নামে সামনে চলে গেলাম। একটা কি বাজারের নাম, বাজারের নামটা আসলে মনে নেই। একটা কাকাকে পেলাম, চলুন কাকা আমরা একটা ভ্যানে যাই। ভ্যানে করে কাকার সাথে যাচ্ছি, রেল রাস্তা পার হচ্ছি, প্রায় নড়াইলের গোপালগঞ্জের ভিতরে চলে গেছি, ওরাকান্দির কাছেই। আর একটা কি গ্রাম যেন ছিল, নামটা ভুলে গেছি। আমরা ভ্যানে করে সবাই যাচ্ছি, সামনেই ওরাকান্দি। অনেক ফিলিংস অনুভব করছিলাম। তো সামনে ওরা দুজন বসে আছে, স্বর্ণা এবং বিনয়, আমি পিছনে বসে আছি। বেশ 2-3টে কালভার্ট আমরা পার হচ্ছিলাম ভ্যানে করে, বেশ ভালো লাগছিল দেখে। সামনে ওরাকান্দি, কাকা বলছে তোমরা একটু ওয়েট করো, সামনে ওরাকান্দি। এখানে দেখা যাচ্ছে যে ভাঙা কিছু বাজারও দেখা যাচ্ছে, যেহেতু 2 দিন আগে ভাঙা বাজার হয়ে গেছে। আমরা আলটিমেটলি চলে আসলাম ওরাকান্দি ধামে। তো সামনে ওরা দুজন হাঁটছে, আমি পিছনে আছি। পিছনে যে দেখছি ঠাকুর মন্দিরের সামনে, যে মন্দির দর্শন করলাম, ঠাকুরকে প্রণাম জানালাম। যেই আমরা আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতে লাগলাম, দেখছি অনেক ওখানে লোকজন আসছে এবং সবাই প্রণাম করছে। এদিকে বিনাও প্রণাম করা শুরু করে দিল, পাশে স্বর্ণাও প্রণাম করছে, তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরে। তো আমি ওই ফাঁকে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম। তারপরে ভাবলাম যে সবাই স্নান করছে, আমি একটু স্নান করতে যাই কামনা সাগরে। তো আমি সেখানে গেলাম আর কি। যে এখন আমি নামলাম, সবাই যেহেতু স্নান করছে, এখানে একটা স্নান করলে আর কি ঠাকুর অনেক মঙ্গল করে, সকলের কামনা বাসনা পূর্ণ করে, এজন্য আর কি আমি এখানে নেমে গেলাম। আমার ছেলে সূর্য দাঁড়িয়ে রয়েছে, দেখছে যে বাবা কী করে স্নান করছে। তো আমি 2 সাইডে ভালো করে জল দিয়ে এক ডুব দিলাম, দিয়ে অনেক সুন্দর একটা অনুভব হলো যে আসলে শরীরটার অনেক সুন্দর লাগছিল। তা আমি বলে বোঝাতে পারবো না। পাশে আমাদের অনেক কাকিমা, জেঠিমা, বৌদিরা স্নান করছিল, যদিও তাই দেখে স্বর্ণা, আমার বোন, বিনা, তারাও বললো যে আমরাও স্নান করবো। ওরাও নেমে গেল, স্নান করলো। আমরা বললাম ঠিক আছে স্নান সেরে এখন চলো আমরা একটু মিষ্টির দোকানে ঘুরে আসি, মিষ্টি খেয়ে আসি। দেখলাম যে একটা গামলার ভিতরে 2,000 টাকা দামের মিষ্টি রয়েছে, বালিশ মিষ্টি, যেটা অনেক সেলিব্রিটি হয়ে গিয়েছিল। তো সেটা দেখে আমরা ভিডিও করলাম, একটু মিষ্টিও খেলাম। পাশে রয়েছে আবার দা কাচির দোকান, লোহা লক্করের দোকান। আমরা ভাবলাম যে তোমরা কিছু কিনবে এখান থেকে? ওরা বললো না না, এখান থেকে কিছু কিনবো না, চলো অন্য সাইডে যাই। তো অন্য সাইডে যাওয়ার পরে দেখলাম যে বিনা সিঁদুর কিনছে বাড়ির জন্য, 1 প্যাকেট সিঁদুর কিনছে। তো সবাইকে দান করবে সিঁদুর, ওই কাকার কাছ থেকে দামাদামি করে 10টা সিঁদুর কিনলো এবং 2 পাতা টিপ কিনলো। তারপরে আমি চলে আসলাম।